নমস্কার বন্ধুরা, মনি রেমিডিস আবারও একটি আধ্যাত্মিক কথা নিয়ে চলে এসেছে। আজ বলবো অম্বুবাচী কী এবং কেন এই সময়ে পুজো বন্ধ থাকে। সনাতন ধর্মে এমন কিছু উৎসব বা আচার রয়েছে যা প্রকৃতির সাথে আমাদের গভীর যোগাযোগ মনে করিয়ে দেয়। তেমনি একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র ও রহস্যময় উৎসব হল অম্বুবাচী। প্রতি বছর আষাঢ় মাসে এই অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়, বিশেষ করে আসামের কামাখ্যা মন্দিরে। কিন্তু আপনারা কি জানেন এই ৩-৪ দিন কেন মা কামাখ্যার মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে? কেন এই সময়ে সমস্ত বাড়িতে পুজো বন্ধ করে রাখা হয়? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় জানব। প্রথমে জানা যাক অম্বুবাচী শব্দটার মানে কি। অম্বু মানে জল আর বাচী মানে প্রকাশ। সহজ কথায় বর্ষাকালের শুরুতে যখন পৃথিবী জলসিক্ত হয় এবং নতুন শস্য উৎপাদনের জন্য তৈরি হয়, সেই সময়কেই অম্বুবাচী বলা হয়। আমাদের সনাতন সংস্কৃতিতে পৃথিবীকে মা বা ধরিত্রী দেবী হিসেবে পুজো করা হয়, আর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই অম্বুবাচীর দিনগুলিতে মনে করা হয় ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যা ঋতুময়ী হন। ঠিক যেভাবে একজন নারী নতুন প্রাণের জন্ম দেওয়ার ক্ষমতা পান, তেমনি মা পৃথিবীও এই সময়ে নিজেকে পুনর্জীবিত করেন নতুন সৃষ্টি বা ফসলের জন্য। সাধারণত প্রতি বছর 22শে জুন থেকে 26শে জুনের মধ্যে এই সময়টি আসে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, কেন এই সময় আসামের বিখ্যাত কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী কামাখ্যা হলেন মা সতীর যোনিপীঠ। অম্বুবাচীর এই 3 দিন দেবীর বার্ষিক ঋতুস্রাব চলে। সনাতন ধর্মে এই সময়টাকে দেবীর বিশ্রামের সময় বলে মনে করা হয়। এই 3 দিন কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি বা দেবীর পীঠ স্পর্শ করা নিষিদ্ধ। মন্দিরের দরজা সাধারণত ভক্ত তো বটেই, এমনকি পুরোহিতদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে। ভেতরে দেবীর আসনে একটি সাদা কাপড় বিছিয়ে রাখা হয়। অলৌকিকভাবে 3 দিন পর যখন মন্দির খোলা হয়, তখন সেই সাদা কাপড়টি রক্তিম অর্থাৎ লাল বর্ণের হয়ে যায়। একে অম্বুবাচী বস্ত্র বলা হয়, যা ভক্তরা পবিত্র আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। শুধু কামাখ্যা মন্দিরই নন, এই অম্বুবাচীর 3 দিন সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রায় সমস্ত বাড়িতেই নিত্য পূজা বা বিশেষ পুজো বন্ধ থাকে। এর পেছনে মূল কারণ হল শুদ্ধি এবং বিশ্রাম। পুজো বন্ধ কেন থাকে? শাস্ত্র মতে ঋতুকালীন সময়ে মা ধরিত্রী বা দেবীর বিশ্রামে থাকেন, তাই তাদের এই সময়ে আবাহন করা বা পুজো করে বিরক্ত করা হয় না। ঘরের ঠাকুরদের কাপড় বা পাত্র দিয়ে ঢেকে রাখা হয়।
চাষবাস বন্ধ থাকে। যেহেতু পৃথিবীকে মা বলে মনে করা হয়, তাই এই 3 দিন জমিতে হাল চালানো, খোঁড়াখুড়ি বা গাছ রোপণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। মনে করা হয় এতে ধরিত্রী মায়ের কষ্ট হবে। শুভ কাজ নিষেধ কেন থাকে? কারণ এই সময়ে কোনো রকম মাঙ্গলিক কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করা হয় না। তবে হ্যাঁ, এই সময়ে কোনো মূর্তি পুজো না হলেও মনে মনে ভগবানের নাম জপ, ধ্যান, কীর্তন করার কিন্তু কোনো বাধা নেই। বরং এই সময়ে জপ করলে, নাম করলে আধ্যাত্মিক উন্নতি বেশি হয়। 3 দিন পর চতুর্থ দিনে দেবীর স্নান এবং শুদ্ধি পূজা শেষ হলে কামাখ্যা মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত তখন মায়ের দর্শনের জন্য ভিড় করেন। আসলে অম্বুবাচী আমাদের শেখায় প্রকৃতি এবং নারী শক্তি কতটা পবিত্র এবং তাদের সম্মান করা কতটা জরুরি। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে আপনারা অম্বুবাচী সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।